আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সিরাত আত তাকওয়া চ্যানেলে। আজ আমরা আলোচনা শুরু করছি এক হৃদয় ছোঁয়া বিষয় নিয়ে। আল্লাহ যখন কাউকে বড় কিছু দেওয়ার অপেক্ষা করেন, তখন তিনি হঠাৎ করে দিয়ে দেন না। তিনি আপনাকে ধাপে ধাপে প্রস্তুত করেন, আপনাকে ধৈর্যের ক্লাসে বসান, আপনাকে ছোট ছোট কষ্ট দিয়ে বড় কষ্টের সহ্য শক্তি তৈরি করেন। কারণ বড় নেয়ামত মানে বড় দায়িত্ব। আল্লাহ যদি কাউকে তাৎক্ষণিকভাবে দিয়ে দেন আর সে যদি তা বহন করতে না পারে, তবে সেটাই হয়ে যাবে তার জন্য আযাব। কুরআনে আল্লাহ বলেন, তুমি কখনোই ভাববে না যে আল্লাহ জালিমদেরকে যা কিছু দিয়ে রেখেছেন তা তাদের জন্য ভালো। আল্লাহ কেবল সেটাকে পিছিয়ে রাখছেন সেই দিনের জন্য যেদিন তাদের চোখ আতঙ্কে স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিম 42। অর্থাৎ দেরি মানে অভাব নয়, দেরি মানে পরীক্ষা, দেরি মানে প্রস্তুতি। অনেক সময় আমরা বলি, আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন? কিন্তু আসলে আল্লাহ দেরি করছেন যেন তোমাকে সেই জিনিসের যোগ্য করে তুলতে পারেন। কখনো খেয়াল করেছ, আমরা মানুষ সবকিছু চাই এখনই, যা চাই আজই যেন হয়ে যায়। কিন্তু আল্লাহ আমাদের শেখান সময়ই আসল শিক্ষক। যদি তুমি রোপণের দিনই ফসল পেতে চাইতে, তবে জমি শুকনো থাকত। যদি তুমি ফুল ফোটার আগেই ছিঁড়ে নিতে চাইতে, তবে শুধু কাঁটা আর শুকনো ডাঁটা হাতে থাকত। তেমনি আল্লাহ দেরি আসলে ধ্বংস নয়, এটাই সবচেয়ে নিখুঁত সময় তৈরি করার প্রক্রিয়া। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহর কাছে প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট একটি সময় আছে। সূরা রা'দ 38। তুমি যতই দোয়া করো, চেষ্টা করো, তুমি আল্লাহ লিখে রাখার সময়ের আগে কিছুই পাবে না। আল্লাহ যদি বিলম্ব করেন, মানে তিনি তোমার জন্য সঠিক মুহূর্ত তৈরি করছেন। মরুভূমিতে এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করল, হে আল্লাহ রাসূল, আমি অনেক দোয়া করছি, কিন্তু আল্লাহ দেরি করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ তুমি তাড়াহুড়া করছো না, তোমার দোয়া কবুল হবেই। বুখারী, মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে, আমরা তাড়াহুড়া করি, কিন্তু আল্লাহ কখনো তাড়াহুড়া করেন না। তার পরিকল্পনা সবসময় পৃথিবীর সেরা সময়সূচিতে চলে। ভাবুন, যদি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তার শৈশবেই রাজ্য দিয়ে দিতেন, তবে মিশরের মানুষ তাকে মানত না। তাকে কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, কারাগারে বন্দী করা হলো। এই দীর্ঘ দেরির পরেই আল্লাহ তাকে রাজ সিংহাসনে বসালেন।